নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক বাল্বে টাংস্টেন তারের সাথে আর্গন গ্যাস ব্যবহার করা হয় কেন? বাল্বের জীবন বাড়াতে, বিদ্যুতের খরচ কমাতে, হালকা রঙিন করতে, নাকি বাল্বের ব্যয় কমাতে? তো বৈদ্যুতিক বাল্বে যে টাংস্টেন তার, সেই টাংস্টেন তারের সাথে বৈদ্যুতিক বাল্বের মধ্যে আর্গন গ্যাস ব্যবহার করার কারণ হচ্ছে বাল্বের যাতে জীবন বাড়ে, অর্থাৎ যে টাংস্টেন আছে সেটা জ্বলে যায় না এই আর্গন গ্যাসের জন্য। নেক্সট প্রশ্ন, রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, নাকি বাহরাম খান? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এটার অপশন বি, ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ হচ্ছে রৌপ্য মুদ্রা টঙ্কা প্রবর্তন করেছিলেন। তো ইলতুৎমিশ রৌপ্য মুদ্রা টাঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল প্রবর্তন করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ দুটো ভালোভাবে মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, তুলাতন্তুর ধুলো শ্বাসের সাথে দেহে প্রবেশ করে কোন রোগ সৃষ্টি করে? নিউমোকনিওসিস, সিলিকোসিস, বিসিনোসিস, নাকি হোয়াইট লাং রোগ? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশন সি, বিসিনোসিস। তো তুলাতন্তুর ধুলো শ্বাসের সাথে যদি ফুসফুসে প্রবেশ করে তখন সেক্ষেত্রে বিসিনোসিস রোগটি হয়। তো বিসিনোসিস হলো একটি পেশাগত ফুসফুসের রোগ যা শ্বাসের সাথে দীর্ঘদিন তুলাতন্তুর ধুলো দেহে প্রবেশ হয়ে থাকে। এটি বাদামি ফুসফুস রোগ বা ব্রাউন লাং ডিজিজ বা সোমবার জ্বর বা মানডে ফিভার নামেও পরিচিত। এরপরে দেখো, টেক্সটাইল শ্রমিকদের মধ্যে সাদা ফুসফুসের রোগটি পাওয়া যায়। এরপরে নিউমোকনিওসিস, কয়লার ধূলিকণা শ্বাস প্রশ্বাসের সাথে দেহে প্রবেশ করলে এই রোগটি হয়ে থাকে। নিউমোকনিওসিস এটা হচ্ছে কয়লার ধূলিকণা গেলে এই রোগটি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দুধকে দইতে রূপান্তরিত করে এবং পুষ্টির মান বাড়িয়ে দেয়, এতে কোন ভিটামিনের মান বাড়িয়ে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশন বি, ভিটামিন বি। তো ল্যাকটিক অ্যাসিড হচ্ছে ব্যাকটেরিয়া, আর ল্যাকটিক অ্যাসিড হচ্ছে দুধকে দইতে রূপান্তরিত করে এবং পুষ্টির মান বাড়ায়, ভিটামিন বি উৎপন্ন করে। ভিটামিন বি অর্থাৎ ভিটামিন বি12 মান বাড়িয়ে দেয়। নেক্সট প্রশ্ন, তাসমান সাগর নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তাসমান সাগর হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো এই বইটি কে লিখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বইটিও। তো দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো এই বইটি লিখেছেন হচ্ছে রাস্কিন বন্ড। নেক্সট প্রশ্ন, এ ব্রিফ হিস্টোরি অফ 7 কিলিংস এই বইটি কে লিখেছেন? তো এ ব্রিফ হিস্টোরি অফ 7 কিলিংস এই বইটি লিখেছেন হচ্ছে মার্লন জেমস। তো মার্লন জেমস হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ 7 কিলিংস বইটি লিখেছেন। নেক্সট প্রশ্ন, বীর মতিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্যটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, নাকি উত্তরাখণ্ডে? তো বীর মতিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্যটি হচ্ছে পাঞ্জাব রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জিডিপি কথাটির পূর্ণ অর্থ কি? তো জিডিপি কথাটির পূর্ণ অর্থ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট প্রশ্ন, নিচের কোন হ্রদ থেকে নীল নদটি উৎপত্তি হয়? ভিক্টোরিয়া হ্রদ, টানা লেক, এডওয়ার্ড লেক, নাকি অ্যালবার্ট লেক? তো এটা অনেক ট্রিকি কোশ্চেন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, তোমাদের বলে দিই, এটা অ্যান্সার হবে টানা লেক থেকে। তো নীল হ্রদ হচ্ছে টানা লেক থেকে উৎপন্ন হয়। তো নীল হ্রদ হচ্ছে এটা হচ্ছে ইথিওপিয়ার টানা লেক থেকে উদ্ভূত হয়েছে।
আর নীল নদে হচ্ছে দুটি প্রধান উপনদী রয়েছে, এগুলি হচ্ছে একটি হচ্ছে সাদা নীল আর একটা হচ্ছে নীল নীল নদ। আর সাদা নীল নদটি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়, আর এই নীল নীল নদটি হচ্ছে ইথিওপিয়ার টানা লেক থেকে উৎপন্ন হয়। এই দুটো পয়েন্ট ভালোভাবে মনে রাখবে, তোমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ছত্রাক সংক্রমণের কারণে হাঁস মুরগিতে কোন রোগটি হয়ে থাকে? অ্যাসপারগিলোসিস, এন্টেরাইটিস, প্যারাটাইফয়েড নাকি পল্লুওরাম? তো সঠিক আনসারটি হচ্ছে এখানে অপশন এ, অ্যাসপারগিলোসিস। তো ছত্রাকের আক্রমণের ফলে হচ্ছে হাঁস এবং মুরগিতে অ্যাসপারগিলোসিস রোগটি হয়ে থাকে। নেক্সট দেখো, অ্যাসপারগিলোসিস ছাড়া বাকিগুলো হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ। নেক্সট দেখো, আটলান্টিক মহাসাগরের আকৃতি কেমন হয়ে থাকে? তো আটলান্টিক মহাসাগরের আকার হচ্ছে ঠিক ইংরেজির এস আকৃতির মতো। নেক্সট প্রশ্ন, সেরিয়াম অক্সাইড নিম্নলিখিত কোন কাচের একটি প্রধান উপাদান? সফট গ্লাস, ক্রুকস গ্লাস, কোয়ার্টজ গ্লাস নাকি ফ্লিন্ট গ্লাস? তো সোডিয়াম অক্সাইড হচ্ছে ক্রুকস গ্লাসের একটি প্রধান উপাদান। তো ক্রুকস গ্লাস হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করতে পারে, এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? তো ব্ল্যাক প্যাগোডা বলা হয় হচ্ছে কোণারকের যে সূর্য মন্দিরটি রয়েছে, উড়িষ্যার কোণারকের যে সূর্য মন্দির, সেটাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা। তো সূর্য মন্দির কোণার্ক, যেটা উড়িষ্যাতে অবস্থিত, এটা ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা নরসিংহদেব 1250 খ্রিস্টাব্দে এটি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোন নদীটি অয়েল রিভার নামে পরিচিত? নীলনদ, জামবেজি, ব্রহ্মপুত্র নাকি নাইজার? তো অয়েল রিভার নামে পরিচিত হচ্ছে নাইজার নদী। তো নাইজার নদী হচ্ছে আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদী। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন আগস্ট আন্দোলন নামে পরিচিত? অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, আইন অমান্য আন্দোলন নাকি ভারত ছাড়ো আন্দোলন? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে আগস্ট আন্দোলন নামেও পরিচিত। তো বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন আগস্ট আন্দোলন নামেও পরিচিত। এটি 1948 সালের 8ই আগস্ট বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে মহাত্মা গান্ধী দ্বারা শুরু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, এলাইজা পরীক্ষা সাধারণত এইডস নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো এই এলাইজার ক্ষেত্রে এই কথাটির পূর্ণরূপ কি? এনার্জি, ইঞ্জিনিয়ারিং, এনজাইম নাকি এরগোমিটার? তো এই এলাইজাতে কথাটির অর্থ হচ্ছে এনজাইম, অপশন সি। তো এলাইজার ফুল ফর্মটি হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। ভালোভাবে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এটা হচ্ছে এলাইজার ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের সাইক্লোন সন্ন্যাসী হিসাবে পরিচিত? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন এ, স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ হচ্ছে ভারতের সাইক্লোন সন্ন্যাসী হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন, একটি পেন্ডুলামকে যদি পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হয় তখন সেক্ষেত্রে সেটি দোলনকাল কি হবে? একই থাকবে, কমে যাবে, বেড়ে যাবে নাকি চাঁদে বাতাস না থাকায় সেটি দুলবে না? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, বেড়ে যাবে। কারণ পেন্ডুলামের দোলনকালের সূত্রটা হচ্ছে 2π × √L/g। আর এখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। যেহেতু এখানে অভিকর্ষজ ত্বরণের জি এর মান হচ্ছে পৃথিবীর মানে অভিকর্ষজ ত্বরণের মানের থেকে কম চাঁদে, তাই এখানে দোলনকালটি বেড়ে যাবে, কারণ দোলনকালের সাথে এই অভিকর্ষজ ত্বরণের বিপরীত সম্পর্ক রয়েছে, এই কারণে। নেক্সট প্রশ্ন, নিচের কোন সূত্রটি তাপমাত্রা এবং গ্যাসের আয়তনের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনডাইরেক্টলি তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে।
তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রে হচ্ছে তাপমাত্রা এবং গ্যাসের আয়তনের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করা হয়। নেক্সট প্রশ্ন, নিকোলো ডি কোন্টি কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নিকোলো ডি কোন্টি হচ্ছে প্রথম দেবরায়ের রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, লোকটাক জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এটা তো সোজা প্রশ্ন, সবাই পারবে। অ্যান্সার হবে মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে হচ্ছে লোকটাক জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কনিষ্কের সমসাময়িক ছিলেন হচ্ছে নাগার্জুন, অশ্বঘোষ এবং বসু মিত্র, এই তিনজন। আরও কিছু ছিল, কিন্তু এই তিনজন হচ্ছে বিশেষ করে ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, বিশ্ব প্রাপ্তবয়স্ক দিবস কোন দিনটিতে পালন করা হয়? তো মনে রাখবে, প্রতি বছর নভেম্বরের 18 তারিখে হচ্ছে বিশ্ব প্রাপ্তবয়স্ক দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ইলোরার বিখ্যাত শিব মন্দিরটি কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল? তো ইলোরার বিখ্যাত যে শিব মন্দিরটি, এটা হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশের সময় নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি কখন পালন করা হয় বা কোন তারিখে পালন করা হয়? সঠিক আনসার হয়ে যাবে এটার 29শে জুলাই। তো প্রতি বছর 29শে জুলাই তারিখে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা হয়। তোমরা কমেন্টে জানাবে যে এই বছর আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে মানে 2023-এর আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের থিম কী ছিল, এটা তোমরা কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক এটা। নেক্সট প্রশ্ন, নিচের কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত? তো এখানে অপশনগুলির মধ্যে অপশন ডি, সাতকোশিয়া টাইগার রিজার্ভটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তো সাতকোশিয়া টাইগার রিজার্ভ হলো উড়িষ্যার আঙ্গুল জেলায় অবস্থিত একটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। এরপরে দেখো, পেঞ্চ জাতীয় উদ্যান হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে, দম্পা টাইগার রিজার্ভ মিজোরাম রাজ্যে, কানহা জাতীয় টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে এবং সাতকোশিয়া হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এগুলো খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বাহমনি শাসক তাজউদ্দিন ফিরোজ নিচের কোন বিজয়নগর শাসকের সাথে নিজ কন্যার বিবাহ দিয়েছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম দেবরায়ের সাথে। নেক্সট প্রশ্ন, সাচার কমিটি কিসের সাথে সম্পর্কিত? তো এই সাচার কমিটি হচ্ছে ভারতে মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত অবস্থার বিষয়ে অনুসন্ধান করার জন্য সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, রান্নাঘরে বা একটি কারখানায় ব্যবহৃত চিমনি নিম্নলিখিত কোন নীতি অনুসারে কাজ করে? তো রান্নাঘরে বা কলকারখানায় যে চিমনি ব্যবহার করা হয়, সেই চিমনি হচ্ছে পরিচালন পদ্ধতির যে নীতি, সেই নীতি অনুসারে কাজ করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অর্থনীতির একটি অর্গানাইজড সেক্টরের বৈশিষ্ট্য? তো অর্গানাইজড সেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে থাকবে কর্মসংস্থার নিরাপত্তা। নেক্সট প্রশ্ন, 1853 সালে বোম্বেকে কোন শহরের সাথে সংযুক্ত করে একটি রেলপথ স্থাপন করা হয়েছিল? এটা কিন্তু সবসময় পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায় খুব রিপিটেড প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন এ, থানে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম? গালফ স্ট্রিম, কুরিল, ক্যানারিস নাকি ল্যাব্রাডর? তো উষ্ণ স্রোত হচ্ছে অপশনগুলির মধ্যে অপশন এ, গালফ স্ট্রিম, এটা হচ্ছে উষ্ণ স্রোত। নেক্সট প্রশ্ন, লঙ্কা এবং মশলাদার খাবারগুলির ঝালের তীব্রতা পরিমাপ করা হয় কোন এককে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আসতে পারে এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন এ, স্কোভিল হিট ইউনিটে। তো স্কোভিল হিট ইউনিটে হচ্ছে লঙ্কা এবং যে সকল মশলাদার খাবারগুলি রয়েছে সেই সকল খাবারের ঝালের যে তীব্রতা সেটা পরিমাপ করা হয়।
নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে ভারতের চিংড়ি রাজধানী বা শ্রিম্প ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়? ম্যাঙ্গালোর, বিশাখাপত্তনম, নেল্লোর নাকি হায়দ্রাবাদকে? তো ভারতের চিংড়ি রাজধানী বলা হয় নেল্লোরকে। তোমরা কমেন্টে জানাবে যে এই নেল্লোরটি কোন রাজ্যে অবস্থিত, এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, চীনের জিনজিয়াং প্রদেশ ও লাদাখকে কোন গিরিপথ যুক্ত করেছে? তো চীনের যে জিনজিয়াং প্রদেশ এবং লাদাখ, এটা হচ্ছে আঘিল যে পাস রয়েছে গিরিপথ, সেই পাস হচ্ছে যুক্ত করেছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন কমিটি ভারতের দুর্নীতির ইস্যুর সাথে জড়িত? তো ভারতের দুর্নীতির ইস্যুর সাথে জড়িত হচ্ছে সান্থানাম কমিটি। তো ভারতের দুর্নীতি সমস্যা মোকাবিলায় সুপারিশ দেওয়ার জন্য লাল বাহাদুর শাস্ত্রী সান্থানাম কমিটি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, হার্টবিট নিয়ন্ত্রণের জন্য নিচের কোন জিনিসটি খুব প্রয়োজনীয়? সোডিয়াম, গন্ধক, ব্রোমিন নাকি আয়োডিন? তো হার্টবিট নিয়ন্ত্রণের জন্য সবথেকে প্রয়োজনীয় উপাদানটি হচ্ছে আয়োডিন। নেক্সট প্রশ্ন, স্প্যালেরাইট কোন মৌলের একটি আকরিক? পারদ, তামা, সীসা নাকি দস্তার? তো স্প্যালেরাইট হচ্ছে দস্তার একটি আকরিকের নাম। তো স্প্যালেরাইট হলো জিঙ্কের প্রধান আকরিক, জিঙ্ক বা দস্তা একটি প্রধান আকরিক হচ্ছে স্প্যালেরাইট। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে ভারতের যে ভাষা সেটা সম্পর্কিত? সপ্তম, অষ্টম, নবম নাকি দশম তফসিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল রয়েছে যেটা, সেটা হচ্ছে ভারতের ভাষার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার ড্যাশ এ আয়োজিত একটি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার। তো ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার কোথায় আয়োজিত হয় প্রতি বছর? তো ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার হচ্ছে প্রতি বছর ব্রিটেনে আয়োজিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, রোজো নিম্নলিখিত কোন দেশের রাজধানীর নাম? জামাইকা, ডোমিনিকো, বেলারুস নাকি ওমানের? তো রোজো হচ্ছে ডোমিনিকার রাজধানীর নাম। তো ডোমিনিকা হচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপ রাষ্ট্র। এটি একটি পর্বতময় রুক্ষ দ্বীপ। এর বেশিরভাগ এলাকা ঘন ক্রান্তীয় অরণ্যে আবৃত। রোজো হচ্ছে এটার রাজধানী এবং প্রধান শহর ও বন্দর। নেক্সট প্রশ্ন, যখন কোনো বস্তু পৃথিবী থেকে চাঁদে স্থানান্তরিত হয় তখন কি হয়? অপশনগুলির মধ্যে কোনটা হয়? এর ভর বেড়ে যায়, এর ওজন বাড়ে, এর ভর কমে যায় নাকি এর ভর অপরিবর্তিত থাকে? তো এই অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। যখন কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে স্থানান্তরিত করা হয় তখন সেই বস্তুর ভর অপরিবর্তিত থাকে, কিন্তু ভার বা ওজন সেটা পরিবর্তিত হয়ে যায়। নেক্সট প্রশ্ন, 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনটি পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনটি পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় ছিলেন হচ্ছেন লর্ড কার্জন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন বা ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশন বি, হাঙ্গেরিতে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশে ক্রুগার জাতীয় উদ্যানটি অবস্থিত? দক্ষিণ আফ্রিকা, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ভারতে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো ক্রুগার জাতীয় উদ্যানটি হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। তো ক্রুগার জাতীয় উদ্যানটি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম একটি জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, পেঞ্চ জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা তো তোমাদের কিছুক্ষণ আগে পড়ানো হলো। তো অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, মধ্যপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন, বিজ্ঞানের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য নিচের পুরস্কারটি দেওয়া হয়, নিচে কোন পুরস্কারটি দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার, শঙ্কর পুরস্কার, কবির সম্মান নাকি বাচস্পতি সম্মান? তো বিজ্ঞানের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য হচ্ছে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, মেলাইটিস রোগটি ভারতের
ভুল বললাম, মেলাইটিস রোগটি মানুষের দেহের কোন অংশের সাথে যুক্ত? তো মেলাইসিস রোগটি হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে হয়ে থাকে এই রোগটি, মেলাইটিস, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো পাণ্ডবনী হচ্ছে কোন রাজ্যের একটি লোকনৃত্যর নাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অপশনগুলো হচ্ছে উত্তরাখণ্ড, ছত্তিশগড়, তামিলনাড়ু নাকি উত্তরপ্রদেশ। তো পাণ্ডবনী হচ্ছে ছত্তিশগড় রাজ্যের একটি লোকনৃত্য, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।